আমি অমুক বান্দাকে ভালোবাসি, অতএব তুমি তাকে ভালোবাসো। অতএব জিবরাইল আলাইহিসসালাম নিজে তাকে ভালোবাসেন এবং আসমানে এই ঘোষণা দিয়ে দেন যে অমুক বান্দা আল্লাহর কাছে প্রিয়, তোমরা সবাই তাকে ভালোবাসো। অতএব সমস্ত আসমানিবাসী তাহাকে ভালোবাসিতে শুরু করে। এইভাবে জমিনে ও তাহার মহব্বত জনপ্রিয়তা সৃষ্টি করিয়া দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তি তার আশেপাশে লোকেরাই মহব্বত করিয়া থাকে, কিন্তু রোজাদার ব্যক্তির মহব্বত ও জনপ্রিয়তা একই ব্যাপক হইয়া যায় যে শুধু আশেপাশের লোকেরাই নহে, বরং পানিতে ও সাগরে নদীতে বসবাসকারী প্রাণীদের মধ্যেও তাহার প্রতি ভালোবাসা পয়দা হইয়া যায়। অতএব তাহার জন্য দোয়া করে। তাহার প্রতি মহব্বত এত ব্যাপক হয় যে স্থলভাবে অতিক্রম করিয়া প্রাণী জগতে পৌঁছিয়া যায়, যাহা জনপ্রিয়তার সর্বশেষ স্তর। ইহাতে বনের প্রাণীরা ও রোজাদারের জন্য দোয়া করে, তাও বুঝে আসিয়া গেল। তৃতীয় বৈশিষ্ট্য হইল জান্নাত সজ্জিত করা হয়। এই বিষয়টি অনেক হাদিসে বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, বছরের শুরু হইতেই রমজানের জন্য জান্নাতকে সুসাজিত করার জন্য আরম্ভ হইয়া যায়। আর সাধারণ নিয়ম হয় যে যে ব্যক্তি আগমনের শুরু যত বেশি হয়, সেই অনুপাতের পূর্ব হইতে তাহার জন্য ব্যবস্থা করা হয়। যেমন বিবাহ শাদীর আয়োজন ও ব্যবস্থাপনা কয়েক মাস পূর্বে হইতে শুরু করা হয়। চতুর্থ বিশিষ্ট হইল চরম দুষ্ট অবাধ্য শয়তানকে কয়েদ করিয়া রাখা হয়। ইহার ফলে গুনাহ নাফরমানির কাজে জোর কমিয়া যায়। যেহেতু রমজান মাস অধিক রহমত ও ইবাদতের মাস, কাজেই এই মাসে শয়তানকে অবিরাম চেষ্টা মেহনতের ফলে গুনাহ নাফরমানি কাজ সবচাইতে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় তুলনামূলক গুনাহ খুব কম হইয়া থাকে। বহু শরীফে কাবাবি লোক আছে যাহারা রমজান মাসের শরাব পান হইতে বিরত থাকে। এমনিভাবে স্পষ্ট দেখা যায় না যে অন্যান্য গুনাহ কমিয়া যায়। এত সত্ত্বেও গুনাহ অবশ্যই হইয়া থাকে, কিন্তু ইহার কারণে উল্লেখ হাদিসে কোনো প্রশ্ন দেখা দিবে না। কেননা হাদিসে বলা হইয়াছে, চরম অবাধ্য বিদ্রোহী শয়তান কয়েদ করা হয়। অতএব সাধারণ শয়তান কয়েক মুক্ত থাকিয়া গুনাহের কাজে লিপ্ত করে, তাই কোনো প্রশ্ন থাকে না। অবশ্যই অন্যান্য হাদিসে চরম অবাধ্য ও বিদ্রোহী শব্দটির উল্লেখ না করিয়া শুধু শয়তানের কথা বলা হইয়াছে। যদি এই সকল হাদিস দ্বারা চরম অবাধ্য বিদ্রোহী শয়তান উদ্দেশ্য হয়, তবে তো আর কোনো প্রশ্ন থাকিল না। কারণ অনেক সময় অতিরিক্ত অর্থবোধক শব্দ উল্লেখ না করিলে অপরার হাদিস দ্বারা তাহা উদ্দেশ্য বলিয়া বোঝা যায়। আর যদি এই সকল হাদিস দ্বারা সব ধরনের শয়তানকে কয়েদ অবাধ্য করার কথা বোঝানো উদ্দেশ্য হয়, তবু গুনাহ সংঘটিত হওয়ার ব্যাপার কোনো প্রশ্ন জটিল থাকিবে না। কেননা গুনাহ যদি সাধারণত শয়তানের ধোঁকার কারণে হইয়া থাকে, কিন্তু দীর্ঘ 1 বছর শয়তানের সহিত মেলামেশা এবং তাহার বিষক্রিয়া ছড়াইয়া যাওয়ার কারণ নফসের সম্পর্ক শয়তানের প্রতি এমন ঘনিষ্ঠ হইয়া যায় যে এখন কিছুক্ষণের জন্য শয়তানের অনুভূত হয় না, বরং শয়তানি খেয়াল স্বাভাবিকভাবে পরিণত হইয়া যায়। তাই দেখা যায় রমজান ছাড়া অন্য সময় যাহাদের দ্বারা গুনাহের কাজ বেশি হয়, রমজান মাসে তাদের দ্বারাই বেশি হয়।
নফস যেহেতু সর্বদা মানুষের সঙ্গে থাকে, তাহার উহার প্রভাব সর্বদাই থাকে।